যে ব্যক্তি কোরআন হিফজ করলো, কোরআন মুখস্থ করলো, কোরআন হিফজ করার পরে এতটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখে নাই, কোরআন হিফজ করার পরে কোরআন অনুযায়ী আমল করলো, ওয়া আমিলা বিহি, আমল করলো, আল্লাহ নবী বলেন কুল বিসাওয়ালিদাতুকা জা ইলা ইয়াউমিল কিয়ামাহ, ওই হাফেজে কোরআনের পিতামাতার মাথার মধ্যে কিয়ামতের দিন এমন একটা নূরের মুকুট পরানো হবে, যুহু মিন ছায়াতিশ শামসি, আল্লাহর নবী বলেন যার আলো সূর্যের আলো থেকে অধিক পরিমাণ হবে। আল্লাহর নবী সাহাবীদেরকে বলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি মনে করো তোমাদের কারো ঘরের মধ্যে যদি সূর্যের একটা সম্পূর্ণ আলো চলে আসে কেমন উজ্জ্বল হবে? ঘোষণা, হাফেজে কোরআনের পিতামাতার মাথার মধ্যে এমন একটা নূরের মুকুট পরানো হবে, সূর্যের আলো থেকে অধিক পরিমাণ আলো ওই হাফেজে কোরআনের পিতামাতার মাথার মধ্যে যে মুকুট পরানো হবে তার থেকে প্রবাহিত হবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, ফামা যন্নুকুম বিল্লাযী উমিরা বিহাযা, ও আমার সাহাবীরা শোনো, তাহলে যে হাফেজ আমার কোরআন মুখস্থ করার পরে কোরআন অনুযায়ী আমল করেছে, আমার সাহাবীরা শোনো, আমি ওই হাফেজকে, ওই হাফেজে কোরআনের ফজিলত কেমন হবে, ওই হাফেজে কোরআনকে আমি আল্লাহ স্বয়ং কুদরতিভাবে তাকে পুরস্কৃত করব। বলেন না সুবহানাল্লাহ। তাহলে হাফেজে কোরআনের ফজিলত কয়টা বিষয়ের উপর নির্ভর করে? আওয়াজ দিয়ে বলেন কয়টা? ভাই বুঝতে পারছেন? আপনার সন্তানরা হাফেজ বানাইলেন, শেষ, এতটুকু সীমাবদ্ধ শেষ, তারপরে আপনি হারামের সাথে সম্পৃক্ত, আপনি সুদ আর ঘুষের সাথে সম্পৃক্ত, কসম করে বলে আপনার সেই সন্তানের দ্বারা কোনো ফায়দা হবে না। এজন্য অনেক ফজিলত, কিন্তু সেই ফজিলতের অধিকারী, সেই ফজিলত অনুযায়ী যদি আমরা কাজ করি তাহলে ফজিলত, আর যদি শুধু হাফেজ বানায় রাখলাম তাহলে কোনো ফজিলত নাই। কেমন ফজিলত? কোরআনের সাথে যারা শুধুমাত্র সম্পর্ক রাখবে, হাফেজে কোরআনের পিতামাতার ফজিলত অনেক বেশি, হাফেজে কোরআনের ফজিলত অনেক বেশি, কিন্তু যারা মাত্র কেবল মাত্র কোরআনের সাথে শুধুমাত্র সম্পর্ক রাখে, মহাব্বত আর ভালোবাসা রাখে, মহান রব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মায়া মহব্বত করে কোরআন এবং হাদিসের মজলিসে বসার, কিছু কথা বলার এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন। এজন্য সকলে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে সৌদুল হারামাইন মডেল মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি পতার উপলক্ষে আজকের এই বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের আলোকে যেহেতু মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান করা হবে, অনেক হাফেজে কোরআনের পিতা মাতা আছে, তো আমি হাফেজে কোরআনের ফজিলত, কোরআনুল কারীমের ফজিলত সম্পর্কে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে শ্রবণ করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আমি সূরা ইব্রাহিমের 2 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন যে, ও আমার পয়গম্বর, আমি কোরআন নামক কিতাবখানা আমি আপনার নিকট নাজিল করলাম, ও এই কোরআন নামক কিতাবের মাধ্যমে আপনি সমাজের পথভ্রষ্ট মানুষকে হেদায়েতের দ্বারা, এবং যে সমস্ত মানুষ জুলমাত আর অন্ধকার আর গুমরাহির মধ্যে পড়ে আছে, আপনি তাদেরকে কোরআনের নূর দ্বারা তাদের জীবনকে পরিবর্তন করে তাদেরকে একটা শান্তিময়, তাদেরকে একটা উজ্জ্বল একটা জীবন দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস,
আল্লাহ বলেন, ওগো নবী, আমি আপনার কাছে কোরআন নামক কিতাবখানায় জন্য নাযিল করলাম। আপনি এই কোরআনের আলোর দ্বারা, নূর দ্বারা মানুষের কলবকে পরিবর্তন করে মানুষকে অন্ধকার থেকে মানুষকে হেদায়েতের দিকে নিয়ে আসবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতকে উদ্দেশ্য করে বলেন, আমার উম্মতেরা শোনো, আমি তোমাদের মাঝে দুইটা বস্তু রেখে যাচ্ছি। যদি তোমরা এই দুইটা বস্তুকে আঁকড়ে ধরে রাখতে পারো, তাহলে কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, কখনো তোমরা লাঞ্ছিত অপমানিত হবে না। বলেন না সুবহানাল্লাহ। ওই দুইটা বিষয় কি? একটা বিষয় হলো, আমি আল্লাহর কিতাব তোমাদের সামনে রেখে যাচ্ছি। যদি তোমরা আল্লাহর কিতাব অনুযায়ী তোমাদের জিন্দেগীর ফয়সালা করতে পারো, তাহলে কোনদিন তোমরা পথভ্রষ্ট হবে না, কোনদিন তোমরা অত্যাচার আর পাপিষ্ঠ হবে না, তোমরা মানুষের দ্বারা নির্যাতিত হবে না। দুই নাম্বার হলো, আমি রাসূলের আদর্শ আর সুন্নাহ তোমাদের সামনে রেখে যাচ্ছি। তোমরা যদি আমার আদর্শ আর সুন্নাহকে অনুকরণ করো, তাহলে দুনিয়া এবং আখিরাতে উভয় জাহান তোমার জন্য সফলতা বয়ে আনবে। বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই কোরআন হলো একজন মানুষের জন্য হেদায়েত। কেমন হেদায়েত? একজন সমাজের সবচাইতে নিম্ন শ্রেণীর মানুষ যদি কোরআন পড়ে, একজন মুসি যদি কোরআন পড়ে, একজন সবচাইতে যে মানুষের বাড়িতে টয়লেট পরিষ্কার করে এমন একজন ব্যক্তিও যদি কোরআনের সাথে মহব্বত রাখে, রব্বে কারীম কোরআনের সাথে মহব্বত রাখার কারণে ওই ব্যক্তির সম্মান আর মাকাম আল্লাহ তাআলা বৃদ্ধি করিয়া দিবে। বলেন না সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলার ফজিলত, অনেক ফজিলত। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, তো রব্বে কারীম আসমান আর জমিনের ফাঁকা জায়গা পূরণ করে তার আমলনামায় সওয়াব দান করেন। আরেকটু আস্তে কোন জোরে কোন, আস্তে করে জোরে কইবেন। আপনাদের যদি বলি সুবহানাল্লাহ কইতে, তাহলে আপনারা কোন আস্তে, আর যদি আস্তে কোন তখন জোরে। হ্যাঁ, তাইলে সুবহানাল্লাহ আস্তে বলবো না জোরে বলবো ইনশাআল্লাহ? হ্যাঁ। তো মুহতারাম হাজিরিন, বলতেছিলাম, এই কোরআনের সাথে যার সিনার সাথে কোরআন মিলবে, ওই কোরআন তাকে কাল কিয়ামতের ময়দানে তার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি বলতেছিলাম, আমি আপনাদের সামনে বয়ান করতেছি, আমার চাইতে অনেক সম্পদশালী মানুষ আমার সামনে উপবিষ্ট। আমার চেহারা সুরতের চাইতে আপনাদের অনেকের চেহারা সুরত ভালো, কিন্তু কেন আপনাদের সামনে বসলাম? কোরআন এবং হাদিসের সাথে আমার একটা সম্পর্ক থাকার কারণে আপনাদের সামনে বসতে পারছি। বলেন ঠিক কিনা? তাহলে আপনাদের সম্পর্ক যদি কোরআনের সাথে হয়, তাহলে আপনার মাকাম আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। দুজাহানে আপনার জীবনের সফলতার কামিয়াবি আপনার কাছে চলে আসবে। বলেন না সুবহানাল্লাহ। বর্তমান সময়ে আমরা কি করি? আমরা দুনিয়ার পিছনে দৌড়াই। আর দেখবেন যারা কামেল বুজুর্গ আল্লাহওয়ালা, ওই আল্লাহওয়ালা কোরআনের সাথে সম্পৃক্ত ব্যক্তির পিছনে দুনিয়া দৌড়াই। বলেন সুবহানাল্লাহ। আমরা কিসের পিছনে দৌড়াই? দুনিয়ার পিছনে, ঠিক কিনা বলেন? আর দুনিয়া দৌড়াই কাদের পিছনে? কোরআনওয়ালাদের সাথে যাদের সম্পর্ক, আল্লাহওয়ালাদের পিছনে দুনিয়া দৌড় পারে, কিন্তু আল্লাহওয়ালারা দুনিয়া গ্রহণ করে না। এজন্য মুহতারাম হাজিরিন, আমি বলতেছিলাম, যেহেতু এই মাদ্রাসার ছাত্রদেরকে পাগড়ি প্রদান করা হবে, এক হাফেজে কোরআনকে সম্মান প্রদান করা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজে কোরআনকে সম্মান প্রদান করবেন কেমন করে? আজকে দুনিয়ার মধ্যে ছোট্ট একটা সমাবেশ করে হাফেজে কোরআনের মাথার মধ্যে পাগড়ি প্রদান করা হয়। রব্বে কারীম হাশরের ময়দানে এই সমস্ত হাফেজে কোরআনকে ডাকবেন, ইয়াকালু লিসাহিবিল কুরআন
ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজে কোরআনকে ডাকবেন, ও হাফেজে কোরআন। রব্বে করিম হাফেজে কোরআনকে ডেকে বলবেন, ও হাফেজে কোরআন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। ও হাফেজে কোরআন, আজকে তুমি কোরআনুল কারীমের তেলাওয়াত করো। ও হাফেজ, তুমি দুনিয়ার মধ্যে যেমন করে সুন্দর কণ্ঠে তারতিলের সাথে তাসবিহের সাথে কোরআনুল কারীমের তেলাওয়াত করতে, ও হাফেজে কোরআন, আজকে আমার সামনে তুমি ওই রকম ভাবে কোরআনুল কারীমের তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও হাফেজ, তোমার মাকাম আর তোমার স্থান ওই জায়গায় হবে। তোমার কোরআনুল কারীমের তেলাওয়াত যে জায়গায় শেষ হবে, জান্নাতের মধ্যে তোমার মাকাম আর স্থান ওই উঁচু জায়গায় হবে। বলেন না সুবহানাল্লাহ। আপনারা বলেন তো কোরআনুল কারীমের আয়াতের সংখ্যা বলেন, জানেন কত সংখ্যা কোরআনুল কারীমের আয়াতের? 6666 মতান্তরে কম বেশ। হ্যাঁ, তো আপনার হাফেজে কোরআনের মাকাম হবে কত? যে 6666 তালা, তার চাইতে কম বেশ তার মাকাম দুনিয়ার মধ্যে যেমন আল্লাহ সম্মান দিবেন, ঠিক আখিরাতের মধ্যে কোরআনের সোহবতে থাকার কারণে তার সম্মানকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। কেমন বৃদ্ধি করবেন? হাদিসে কুদসির মধ্যে আসছে, আল্লাহ তাআলা বলেন, মান শাগালাহুল কুরআন আন যিকরি ওয়া মাসআলাতি আতাইতু আফযালু মা উতিয়াস সাইলিন ওয়া ফাদলু কালামিল্লাহি আলা সাইরিল কালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, যে ব্যক্তি আমার কোরআনুল কারীমের তেলাওয়াতের মধ্যে এই পরিমাণ সময় মশগুল থাকে, সে এই পরিমাণ সময় কোরআনুল কারীমের তেলাওয়াত করে, যে তেলাওয়াতের কারণে সে আমার কাছে আমার জিকির করতে পারে না। আল্লাহ বলেন, যে সমস্ত মানুষ কোরআনুল কারীমের তেলাওয়াত করে, এত বেশি কোরআনুল কারীমের তেলাওয়াত করে যে সে আমার কাছে প্রার্থনা করতে পারে না, আমার জিকির করতে পারে না, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, আমি ওই কোরআন তেলাওয়াত করনেওয়ালা ব্যক্তিকে এই পরিমাণ ফজিলত আর সম্মান দান করব, যে আমার কাছে দোয়া করে, আমার জিকির করে, তাদের চাইতে বেশি মাকাম আমি আল্লাহ তাদেরকে দান করব। বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বর্তমান সময়ে আমরা অনেকেই বলি সন্তানকে হাফেজ বানানোর দ্বারাই আমরা মনে করি ফজিলত আছে। না না, শুধু সন্তানকে হাফেজ বানানোর দ্বারাই ফজিলত না। আবু দাউদ শরীফের মধ্যে লম্বা হাদিস আসছে, হাফেজে কোরআনের ফজিলত দুইটা বিষয়ের উপর নির্ভর করে। যে হাফেজে কোরআনের মধ্যে দুইটা বিষয় পাওয়া যাবে, আল্লাহ নবী বলেন, ওই হাফেজে কোরআনের জন্য আল্লাহর পক্ষ থেকে আখিরাতের মধ্যে জান্নাতের মধ্যে তাদের জন্য ফজিলত রয়েছে। বলেন সুবহানাল্লাহ। কেমন? আমরা অনেকেই মনে করি, মনে হয় আমার সন্তান হেফজ শেষ করার পরেই আমি কামিয়াব হয়ে গেছি। হ্যাঁ, অনেকেই মনে করি। হ্যাঁ, তখন কি করি? এই হাফেজ হওয়ার পরে আলিয়া মাদ্রাসায় দাও, এই স্কুলে ভর্তি করাও। বর্তমান সময়ে আলিয়া মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা সঠিক আছে না ধ্বংস হয়ে গেছে? স্কুলের শিক্ষা ব্যবস্থা সঠিক না ধ্বংস? আওয়াজ দিয়া বলেন, ধ্বংস হয়ে গেছে। আজকে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এমনকি কিছু মানুষ পায়তারা করে কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার পায়তারা করে। বলেন ঠিক কিনা? পরিষ্কার বলতে চাই, কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার ক্ষমতা তোমাদের কারো নাই। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? তো আমরা মনে করি যে আমার সন্তান হাফেজ হইল আর আমি মনে হয় কামিয়াব হয়ে গেলাম। না, আবু দাউদ শরীফের মধ্যে লম্বা হাদিস, যে একজন মানুষ যখন, একজন বাচ্চা যখন হাফেজ হয়,
তার ফজিলত দুইটা বিষয়ের উপর নির্ভর করে। এক নম্বর হলো ওই হাফেজে কোরআন উত্তম ভাবে সুন্দর করে কোরআনুল কারীম মুখস্থ করলো, দুই নম্বর হলো কোরআন অনুযায়ী আমল করলো। ওই হাফেজে কোরআনের জন্য হাদিসের মধ্যে কোরআনের মধ্যে ফজিলত বর্ণিত যে সমস্ত ফজিলত রয়েছে, তো ওই সমস্ত হাফেজে কোরআনের জন্য এই সমস্ত ফজিলত রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আছে, লম্বা হাদিস, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিহি উলবিসা ওয়ালিদাতু তাজা ইলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কোরআন হিফজ করলো, কোরআন মুখস্থ করলো, কোরআন হিফজ করার পরে এতটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখে নাই, কোরআন হিফজ করার পরে কোরআন অনুযায়ী আমল করলো, ওয়া আমিলা বিহি আমল করলো, আল্লাহ নবী বলেন উলবিসা ওয়ালিদাতু তাজা ইলা ইয়াউমিল কিয়ামাহ। ওই হাফেজে কোরআনের পিতামাতার মাথার মধ্যে কিয়ামতের দিন এমন একটা নূরের মুকুট পরানো হবে, যুহু মিন ছায়াতিশ শামসি। আল্লাহর নবী বলেন, যার আলো সূর্যের আলো থেকে অধিক পরিমাণ হবে। আল্লাহর নবী সাহাবীদেরকে বলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি মনে করো তোমাদের কারো ঘরের মধ্যে যদি সূর্যের একটা সম্পূর্ণ আলো চলে আসে কেমন উজ্জ্বল হবে? শোনো, হাফেজে কোরআনের পিতামাতার মাথার মধ্যে এমন একটা নূরের মুকুট পরানো হবে, সূর্যের আলো থেকে অধিক পরিমাণ আলো ওই হাফেজে কোরআনের পিতামাতার মাথার মধ্যে যে মুকুট পরানো হবে তার থেকে প্রবাহিত হবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, ফামা যন্নুকুম বিল্লাযী উমিলা বিহাযা। ও আমার সাহাবীরা শোনো, তাহলে যে হাফেজ আমার কোরআন মুখস্থ করার পরে কোরআন অনুযায়ী আমল করেছে, আমার সাহাবীরা শোনো, আমি ওই হাফেজকে, ওই হাফেজে কোরআনের ফজিলত কেমন হবে, ওই হাফেজে কোরআনকে আমি আল্লাহ স্বয়ং প্রতিভাবে তাকে পুরস্কৃত করব। বলেন না সুবহানাল্লাহ। তাহলে হাফেজে কোরআনের ফজিলত কয়টা বিষয়ের উপর নির্ভর করে? আওয়াজ দিয়ে বলেন, কয়টা? ভাই বুঝতে পারছেন? আপনার সন্তানরা হাফেজ বানাইলেন, শেষ, এতটুকু সীমাবদ্ধ শেষ। তারপরে আপনি হারামের সাথে সম্পৃক্ত, আপনি সুদ আর ঘুষের সাথে সম্পৃক্ত। কসম করে বলে আপনার সেই সন্তানের দ্বারা কোনো ফায়দা হবে না। এজন্য অনেক ফজিলত, কিন্তু সেই ফজিলতের অধিকারী, সেই ফজিলত অনুযায়ী যদি আমরা কাজ করি তাহলে ফজিলত, আর যদি শুধু হাফেজ বানায় রাখলাম তাহলে কোনো ফজিলত নাই। কেমন ফজিলত? কোরআনের সাথে যারা শুধুমাত্র সম্পর্ক রাখবে, হাফেজে কোরআনের পিতামাতার ফজিলত তো অনেক বেশি, হাফেজে কোরআনের ফজিলত অনেক বেশি, কিন্তু যারা মাত্র কেবল মাত্র কোরআনের সাথে শুধুমাত্র সম্পর্ক রাখে, মহাব্বত আর ভালোবাসা রাখে, ওই ব্যক্তির মাকাম কেমন হবে? আল্লাহর নবী বলেন, আল কুরআন শাফিউন মুশাফফাউন ওয়া মাহিল্লুন মুসাদ্দাকুন মান জাআলা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলা খালফা যহরি সাকাতুহু ইলান নার। আল্লাহর নবী বলেন যে একজন মানুষ যদি কোরআনের সাথে সম্পর্ক রাখে, কোরআনকে ভালোবাসে, কোরআনের সাথে সামান্য সময়ে যদি সম্পর্ক রাখে আর মহাব্বত করে, মাদ্রাসাকে ভালোবাসে, কোরআন ওনাকে সম্মান করে, আল্লাহর নবী বলেন কাল কিয়ামতের ময়দানে এই কোরআন ওই ব্যক্তির জন্য এমন সুপারিশ করবে যে যার সুপারিশ স্বয়ং আল্লাহ তাআলা কবুল করবে। বলেন না সুবহানাল্লাহ। তো এমন সুপারিশ করবে যে যার সুপারিশ, বর্তমান সময় অনেক মানুষ আছে সুপারিশ করলেই, দরখাস্তের মধ্যে স্বাক্ষর দিলেই সুপারিশ কবুল হয়ে যায়। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে কোরআন যার জন্য সুপারিশ করবে, রব্বে কারীম ওই সুপারিশ কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউস দান করবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন ওমা হিল্লুন মুসাদ্দাকুন, ঘোষণা কোরআন হলো এমন বিতর্ককারী যার বিতর্ক আল্লাহ তাআলা কবুল করবেন। এই কোরআন আল্লাহর সাথে বিতর্ক করবে যে কোরআনের সাথে সামান্য সময় মহাব্বত রাখে, কোরআনকে ভালোবাসে,
ওমান জালা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কোরআনকে তার সিনার সাথে মিলাবে, কোরআন ওয়ালাকে ভালোবাসবে, কোরআনের মুহাব্বত যার ভিতরে থাকবে, মান জালা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, আল্লাহর নবী বলেন কাল কিয়ামতের ময়দানে কোরআন তাকে হাতে ধরে ধরে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কোরআনকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, বর্তমান সমাজে আছে না নাই বলেন? আছে না? মুহতারাম হাজির, বলতেছিলাম যে কোরআনের সাথে যদি মহব্বত থাকে, কোরআন হাতে ধরবে তো আসো, তাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আর কোরআনকে বৃদ্ধাঙ্গুলি দেখাইবা, কোনো সমস্যা নাই। আল্লাহর নবী বলেন, ওমান সাকাতুহু ইলান নার, যে কোরআন ওই ব্যক্তিকে ধাক্কা দিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। বলেন নাউযুবিল্লাহ। মনে করেন আপনার বাড়িতে আপনার বন্ধু আসছে, আপনার মহব্বতের মানুষ আসছে, আপনি কি করেন? ওনার হাতে ধরে বাড়িতে নিয়ে যান, ওনাকে খানা দানার ব্যবস্থা করেন। আর ওই জায়গায় যদি আপনার শত্রু আসে, আপনার দুশমন আসে, আপনি আগে ঘর থেকে একটা লাঠি নেন, তারপরে তার একটা দৌড়ানি দেন। দেন কি দেন না? ঠিক না? আল্লাহর নবী বলেন, শোনো, তুমি কোরআনের সাথে মহব্বত রাখবে, কোরআন তোমাকে হাতে ধরে ধরে টেনে টেনে তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আর কোরআনের সাথে তুমি বিরোধিতা করলা, হাফেজে কোরআনের সাথে বিরোধিতা করলা, কোরআনওয়ালার সাথে বিরোধিতা করলা, তাহলে কোরআন তোমাকে ধাক্কা দিয়া তোমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। বলেন নাউযুবিল্লাহ। এই কোরআনের সহবতের দ্বারা একজন মানুষের জীবন কেমন পরিবর্তন হয়। একজন মুশরিক, একজন কাফেরও যদি কোরআনের সাথে সম্পর্ক রাখে, কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে রব্বে কারীম তার অবস্থাটাকে পরিবর্তন করে দেয়। কেমন পরিবর্তন করে দেয়? দুনিয়াতেও আল্লাহ তাকে মাকাম বৃদ্ধি করিয়া দেয়, আখিরাতেও তার সম্মান আল্লাহ তাআলা বৃদ্ধি করিয়া দেন। 7ম হিজরিতে একজন ব্যক্তি ইসলাম গ্রহণ করলো, যার নাম ছিল সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বদর, উহুদ, খন্দকের মধ্যে হয় নাই, 7ম হিজরিতে আল্লাহর নবীর সাথে হাতে হাত রেখে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করেছে সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনাদেরকে ঘটনা শোনাই, দুনিয়ার কোন সাধারণ ব্যক্তির ঘটনা, আল্লাহর নবীর একজন সাহাবীর ঘটনা। সাঈদ ইবনে আমির আল-জুমাহি খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার খেলাফত আমলে সাঈদ ইবনে আমির আল-জুমাহিকে হিমসের গভর্নর নিযুক্ত করা হয়েছিল। হিমস কেমন একটা শহর ছিল, বর্তমান সময়ে আবুধাবি, এরকম ভাবে কাতার, বড় বড় রাষ্ট্রের বড় বড় রাজধানীর মতো এমন একটা শহর ছিল, যার নাম ছিল হিমস। সিরিয়ার একটা শহরের নাম ছিল হিমস। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আমির আল-জুমাহিকে হিমসের গভর্নর হিসেবে নিযুক্ত করলেন। হিমসের মানুষ কেমন ছিল জানো? 2 দিন পরে পরে, আমাদের সমাজে এমন মহল্লা আছে যে 2 দিন পরে পরে ইমামের চাকরি জায়গা আছে না নাই বলেন? 2 দিন পরে পরে ইমাম সাহেব লাঠি নিয়ে বাইরে যায়। হ্যাঁ, 2 দিন পরে পরে ইমাম সাহেবের দোষ, এই সমস্যা সেই সমস্যা, সমস্যার শেষ নাই। ওই হিমসের মানুষ কেমন খারাপ ছিল, তো আমির বানায়া পাঠাইতো, 2 দিন পরে কইতো যে আমির বানানা, এই আমিরের সমস্যা আছে, এই সমস্যা, এই ঝামেলা, সেই ঝামেলা। তো সাঈদ ইবনে আমির আল-জুমাহিকে হিমসের গভর্নর হিসেবে বানায়া পাঠাইছে। তো পাঠানোর পরে হিমস থেকে একটা কাফেলা মদিনায় আসছে। খলিফা ওমরের সাথে দেখা করার পরে খলিফা ওমর জিজ্ঞেস করলো, ও হিমসের অধিবাসী, শোনো, তোমরা হিমসের মানুষের একটা তালিকা আমার কাছে দিবা, একটা তালিকা আমার কাছে দিবা, লিস্টি করবা, যারা হিমসের সবচাইতে দরিদ্র গরিব মানুষ, তাদের একটা তালিকা আমার কাছে দিবা। তো তাদেরকে আমি বাইতুল মাল থেকে আমি তাদেরকে হাদিয়া দিব, তাদেরকে আমি পুরস্কৃত করব। মুহতারাম হাজিরিন, হিমসের মানুষেরা হিমসের সবচাইতে দরিদ্র লোকের একটা তালিকা করলো।
তালিকা করার পরে তালিকার মধ্যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তালিকা দিলেন। যাইলে ভাবে প্রচুর পরিমাণ কথা হইতাছে, বয়ান করে মজা হইতাছে, এই দিকটা কথা হইতাছে, এই দিকটা বাচ্চারা কথা কয়, তাইলে বয়ান করে তো মজা পাওয়া যাবে। হ্যাঁ, চালাইলে তো চলে না, কানের মধ্যে শব্দ হয়। তো মুহতারাম হাজিরিন, এই যে বাচ্চারা দৌড়াইতেছে, এই দায়িত্বশীল কেউ নাই। তো সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কাফেরা ওমর ইবনুল খাত্তাবের কাছে একটা তালিকা দিতে, যে হিমসের সবচেয়ে দরিদ্র মানুষের তালিকা দিতে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তালিকা পাওয়ার পরে তিনি নামগুলা পড়তেছিলেন, ফুলান ইবনে ফুলান, অমুকের পরে অমুক, এরকম ভাবে পড়তে পড়তে একটা নামের মধ্যে ওমর ইবনুল খাত্তাবের চোখ আটকে গেছে। তিনি দেখলেন হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম। খলিফা ওমর জিজ্ঞেস করলেন, তোমাদের আমির কি গরীব নাকি দরিদ্র নাকি আমিরুনা ফকিরুনা? ওমর ইবনুল খাত্তাব জিজ্ঞেস করলেন, তোমাদের আমির কি দরিদ্র কিনা? শুধু দরিদ্র না, বরং হিমসের সবচাইতে দরিদ্র মানুষের চাইতে সবচাইতে দরিদ্র মানুষ হলো আমাদের আমির, আমাদের গভর্নর। করেন আল্লাহু আকবার। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকটা ভরে গেছে যে আমার একজন নির্বাচিত গভর্নর সম্পর্কে এত সুন্দর একটা তথ্য আমি পাইলাম। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা 1000 স্বর্ণ মুদ্রার একটা দিরহাম, একটা থলে একজন বার্তাবাহককে দিয়ে সাঈদ ইবনে আমিরের জন্য হাদিয়া স্বরূপ হিমসে একজন বার্তাবাহকের মাধ্যমে প্রেরণ করেছেন। বর্তমান সময়ে 1000 স্বর্ণ মুদ্রার দাম হবে 100 কোটি টাকা। এই পরিমাণ অর্থ সম্পদ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আমির আল-জুমাহির জন্য প্রেরণ করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাঈদ ইবনে আমিরের কাছে যখন বার্তাবাহক হাদিয়া নিয়ে গেছেন, হাদিয়া দিতেন, হাদিয়া দেওয়ার পরে হাদিয়া দিতেন, সাঈদ ধরো তোমার জন্য হাদিয়া পাঠাইছে ওমর ইবনুল খাত্তাব। শরীরের পশম দাঁড়ায় যায়। আরেকটা চিঠি দিতেন, শোনো এই যে ওমর ইবনুল খাত্তাব তোমার জন্য চিঠি দিয়েছেন একটা। সাঈদ ইবনে আমির চিঠিটা হাতের মধ্যে নিয়ে পড়তেছে, খলিফা ওমরের পক্ষ থেকে তোমার জন্য 1000 স্বর্ণ মুদ্রা তোমার জন্য হাদিয়া হিসেবে প্রেরণ করা হয়েছে। সাঈদ ইবনে আমির এই দৃশ্য, এই পড়া যখন পড়লেন যে তোমার জন্য 1000 স্বর্ণ মুদ্রা হাদিয়া আসছে, সাঈদ ইবনে আমির এত জোরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লেন। এত জোরে পড়েছেন, ঘর থেকে বিবি বলতেছে, ও আমার স্বামী কি হয়েছে, আপনি এত জোরে কেন ইন্না লিল্লাহ পড়তেছেন? বিবি বলতেছে, আমার প্রাণের স্বামী আমার ওমর ইবনুল খাত্তাব, আমার স্বামী ওমর ইবনুল খাত্তাব কি মৃত্যুবরণ করেছে? না না, ওমর ইবনুল খাত্তাবের মৃত্যু হয় নাই। কথা হলে কি কোন যুদ্ধের মধ্যে বড় সংখ্যক সাহাবীদেরা তারা শাহাদাত বরণ করেছে কিনা? না না, তাও হয় নাই। তাহলে স্বামী কি হয়েছে? শোনো, আমার ভিতরে দুনিয়া প্রবেশ করেছে, আমার আখিরাত ধ্বংস হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। এই জামানায় যদি আপনি আমাকে এরকম ভাবে 1 লক্ষ টাকা কেউ হাদিয়া দিত, আমি আমার মনের কথা বলি, আমি ওই টাকাটা ঘরের মধ্যে নিয়ে একটা নাচ দিতাম, খুশিতে বুকটা বইরা যাইতো। বলেন যাইতো কিনা? আমাদের হালত এরকম। সাঈদ ইবনে আমির বলেন, আমার কুনতা আলাইয়া ফিদ দুনিয়া, শুনো আমার ভিতরে দুনিয়া প্রবেশ করেছে রে, ওয়াতিসিরু ফিল আখিরাহ, আমার আখিরাত বরবাদ হয়ে গেছে। বিবিকে বলতেছে, ও বিবি শোনো, এই যে স্বর্ণ মুদ্রা, এই যে বার্তাবাহক ঘরের ভিতরে মেহমান থাকা অবস্থায় তুমি এই স্বর্ণ মুদ্রাগুলা তুমি আল্লাহর রাস্তায় গরিবদেরকে দান করে দাও। বলেন না সুবহানাল্লাহ। এখন যদি আমাদের বিবিরা হইতো, আমাদের সমাজের আমাদের বিবিরা তো আমাদের মাতবর, হ্যাঁ, আমরা বেতন পাওয়ার পরে কি করি? আগে বিবির কাছে টাকা জমা দিই। দেই কি দেই না? বলেন, আওয়াজ দিয়ে বলেন, দেই কি দেই না?
আপনারা বিবির কাছে টাকা জমা দেন, কোনো কষ্ট নাই, আমার কোনো আপত্তি নাই। তবে আমার একটা আপত্তি আছে, আগে মাদ্রাসার বেতনটা দিয়া তারপরে বিবির কাছে দিয়েন। রাজি আছেন তো ইনশাল্লাহ? আমরা কি করি, মাদ্রাসার বেতন আটকে রাখি, ঠিক না? বেতন দিতে চাই না। 10 তারিখে বেতন হয়ে গেল, আমরা কি করি, 20 তারিখে দিয়ে হুজুরে 2 দিন ঘুরাই, হুজুরে 5 দিন ঘুরাই, তারপরে বেতন দিয়ে। তো সহজে বেতন দিতাম না। হ্যাঁ, মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে বলতেছি হাফেজে কোরআনের ফজিলত। কোরআনের সাথে যদি অল্প সময় কারো সম্পর্ক থাকে, ওই ব্যক্তির মাকাম রব্বে কারীমের কাছে উঁচু হয়ে যায়। মুহতারাম হাজিরিন, এই 100 দিরহাম স্বর্ণ মুদ্রা বার্তাবাহক ঘরের মধ্যে থাকা অবস্থায় আল্লাহ রাস্তায় দান করে দিলেন। এই খবর যখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বার্তাবাহক দিয়ে বললেন, বার্তাবাহক যাওয়ার পরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, শোনো, আমি আমার সাইদকে, আমি সাইদ ইবনে আমের আল জুমাহিকে দেখার জন্য আমি মদিনা থেকে হিমসে গমন করব। বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, ওই সময় সফর করা এত সহজ ছিল না। আপনি যদি আপনার বন্ধুকে বলেন, বন্ধু আমি আমেরিকা যাব, 2 ঘন্টার ভিতরে আপনার টিকেটের ব্যবস্থা করবে, কিন্তু তখন এমন কঠিন ছিল, সফর করা অনেক কঠিন ছিল। আমার বড় ভাই চলে আসছে, বয়ান শেষ করে দিয়েছে 2-1 মিনিটের ভিতরে, 2-3 মিনিটের ভিতরে। তো সাইদ ইবনে আমেরের সংবাদ শোনার পরে খলিফা বলতেছে, আমি শোনো, আমি অতি শীঘ্রই আমি সাইদ ইবনে আমের আল জুমাহির সাথে আমি সাক্ষাৎ করার জন্য আমি মদিনা থেকে আমি হিমসে গমন করব। তো মদিনা থেকে লম্বা কাহিনী, মদিনা থেকে যখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হিমসে গেলেন, হিমসে যাওয়ার পরে হিমসের মানুষদেরকে জিজ্ঞেস করলেন, আচ্ছা তোমাদের এই গভর্নরের বিরুদ্ধে তোমাদের কি কোনো অভিযোগ আছে কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনছেন, অনেক আল্লাহওয়ালা বুজুর্গ একজন মানুষ, তাহলে কোনো অভিযোগ আছে কিনা? একজন দাঁড়াইছে, আমার একটা অভিযোগ আছে। এই 3টা অভিযোগ করে শেষ করে দিচ্ছে। কি অভিযোগ তোমার? খলিফা, আমাদের এই গভর্নর প্রত্যেক দিন বিলম্বে ওনার অফিসের মধ্যে আসে। তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রাগান্বিত হয়েছেন, কেন তুমি প্রত্যেকদিন বিলম্বে আসো? সাইদ ইবনে আমের আল জুমাহি বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আমার বাড়িতে কোনো কাজের লোক নাই, বরং আমি আর আমার বিবি প্রত্যেকদিন সকালবেলা রুটি বানায় খায়া আস্তে আস্তে দেরি হয়ে যায়, এজন্য অফিসের মধ্যে একটু বিলম্ব হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। আরেকজন ব্যক্তি দাঁড়াইলো, খলিফা, আমাদের এই গভর্নর প্রত্যেক মাসে একদিন করে অফিসের মধ্যে আসে না। খলিফা জিজ্ঞেস করলেন, ও সাইদ, তুমি কেন আসো না? তো খলিফা, আমার একটা মাত্র জামা, আমি প্রত্যেক মাসে শরীর ঘেমে যায়, আর প্রত্যেক মাসে একদিন আমার জামা আমি ধোয়ার পরে আমি শুকাইতে দিই, এই জন্য আমি প্রত্যেক মাসে একদিন করে আমি অফিসের মধ্যে আসতে পারি না। বলেন আল্লাহু আকবার। আরেকজন ব্যক্তি বলতেছে, জিজ্ঞেস করে, তোমার কি অভিযোগ? আমার অভিযোগ হলো, আমাদের গভর্নর থেকে আমরা দিনের বেলা পাই, কিন্তু রাতের বেলা পাই না। খলিফা জিজ্ঞেস করলেন, আচ্ছা তুমি কেন প্রত্যেকদিন রাতের বেলা কোথায় থাকো? খলিফা ওমরের এই প্রশ্নের উত্তরে সাইদ ইবনে আমের বলতেছে, ও খলিফা, যে আমি তো প্রত্যেক দিন রাতের বেলা, আমার একটা গোপন ছিল, আজকে আমার প্রকাশ করতে হচ্ছে। আমি প্রত্যেকদিন রাতের বেলা আমার সময়টাকে অস্তন্ত বাইনি অবাইনা রাত্রি, তো আমার সময়টাকে 2 ভাগে বিভক্ত করি, রাতের একটা অংশ আমি আমার রবের কুদরতি পায়ের মধ্যে সিজদারত অবস্থায় থাকি। বলেন না সুবহানাল্লাহ। বা আরেকটা ভাগ আমি ঘুমাই। তো মুহতারাম হাজিরিন, মেহমান চলে আসছেন, ওনাদেরকে সামনে রেখে কথা বলা ঠিক না। তো আমি আপনাদের সামনে হাফেজে কোরআনের ফজিলত সম্পর্কে বলতেছিলাম। সন্তানদেরকে হাফেজ বানান, আলেম বানান, আপনার দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা আপনাকে সফলতা দান করবেন। বলেন না আমিন। আল্লাহ তাআলা যে কথা বললাম, এই কথার উপর আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।